সকালে ছাদে এসে দেখি, দেখো টাইম ফুল গাছগুলো কি সুন্দর ফুল ফুটেছে। টাইম ফুলের এই এটাতে একসাথে এই হলুদগুলো কতগুলো, কি ভাল লাগছে দেখতে বেশ। 50টা ঠিকই আছে, মিনিটও রাখতে পারি। হ্যাঁ ঠিকই আছে, থাক। তো টিনা এখন সকাল সকাল ফুল তুলছে স্কুলে বাচ্চা কাচ্চা ভয়ে। ওরা এসে সব ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে, ওটা কিছু করে না। হ্যাঁ, আর আমাদের এই কাঞ্চন গাছে ফুল পাওয়া যায় না একটাও, কে যে নিয়ে যায়, এত সকালে উঠেও তাও নেই। আকাশ আজকে পরিষ্কার একদম, জাম হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আমি আর মা দুজনে মিলে যাচ্ছি জমির ওখানে। দাদা ভাই অনেক সকালেই গেছে, গিয়ে ওই হ্যাঁ এইদিকে তো ফুল ভর্তি, গিয়ে ওই ইট ভিজাচ্ছে, মিস্ত্রিটা আসবে, কাকুরা কাজ করবে ওই জন্যই। আর যেটুকু ঢালাই হয়েছে গাঁথনি হয়েছে সেগুলোও আবার ভিজানো দরকার, তো ওই জন্যই আসলাম, যে একা পারবে না কারণ এখানে তো জল ইয়ে খাওয়ার জল, ও জল টল দিয়ে ওখানে কি বসে আছে না, আর পারা যায় নাকি তাই। একা একা। আর আমাদের এই জায়গাটায় না কল নেই, কল শুধু বসিয়েছে হচ্ছে এইখানে, এই যে দিদিটা ঘর করছে ওই দিদির ঘরের পিছনে একটা কল আছে, তাই একটু বাঁচোয়া। আজকে মিস্ত্রি কাজ করবে না বললো, তা ইট আনতে বলে দিয়েছিলাম 1500 ইট, মানে টোটাল 3000 ইট। তো এই 1000 ইট আজকে এনেছে, গতকালকে 500 এসছে, আর এক গাড়ি আসলেই হয়ে যাবে। আর প্রথম 1000 এনেছিলাম। নামাচ্ছে এখন, ইট নামাচ্ছে সব কাকুরা। এই যে ইট নামানো হচ্ছে, ঠিক আছে। আর এতটা তো গাঁথনি হয়েছে, তোমাদেরকে কালকে দেখালাম এইদিকে। আর ওদিকে 10 ইঞ্চির যেগুলো ইয়ে করা হয়ে গেছে, ওগুলো 10 ইঞ্চি হয়ে গেছে। আজকে আর আমাদের জমিতে কাজ হচ্ছে না, মিস্ত্রিরা অন্য একটা জায়গায় কাজ করছে। যাই হোক, ঘরে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল ওই যে ইট নামালো, তারপরে চলে এসেছি ঘরে। এসে টিফিন করলাম, কারেন্ট নেই কটা দিন, জানি না কারেন্টের কি করছে কাজ। তো সেই সকাল 6টার সময় কারেন্ট অফ করছে, আর ওই যে দিচ্ছে হচ্ছে 4টে 4:30 এরকম দিকে বিকেল। তাই যে সব ঘরের বিছানা চাদর টাদর সব তুলে আনলাম, বালিশের কভার। মা বলে তাহলে কেচে নে, অথচ এদিকে কাঁচা আরও কয়েকটা ভিজিয়ে রেখেছি, আবার এইগুলো কাচতে হবে। এই যে এই বালতিটা ভিজানো, আর এই যে দুটো বিছানার বেড কভার, বালিশের ওয়ার, কয়েকটা জামা সব। পার্সেল আসলো, এখন তো মনে হচ্ছে আমি কি জানি সাদা কালার দিয়েছি না কি কালার দিয়েছি না কি জানে। সাদা দিয়েছিলাম কি জানি। সাদা? তুই জানিস কি কি অর্ডার দিয়েছিস তুই? কি জানি সাদা কালার, ওটাই ভাবছি একদম সাদা দিয়েছি আমি। সাদা কালার, এটা বড় লাগছে না ওটার থেকে? এটা আরো বড়। হ্যাঁ, কিন্তু সাইজটা কি? এটা ঠিক আছে, এই কালার ঠিক, কালারও ঠিক আছে, সাইজও ঠিক আছে। মনে হচ্ছে এইটার এটার সাইজ ঠিক আছে। ওটা হয়তো অন্য কারোর জিনিস সাথে প্যাক হয়ে যেত ওটাই। আজকে সকালে উঠেই মাছ নিয়েছি, চিংড়ি মাছ। তাই যে মা তো খাবে না, এখানে আলু পটল দিয়ে আমার দাদা ভাইয়ের জন্য হচ্ছে। আর মাছ এখানে ভাজা, আর এখানে হয়েছে পাট শাক দিয়ে ডাল। এই যে এখন ঝাড়ু লাগাচ্ছে, সকালবেলা আমি এসে ঝাড় দিয়েছিলাম, আবার পাতা পড়েছে। আর আমার ঘরের এই বালিশগুলো রোদে দিয়েছিলাম, রোদ চলে গেছে, এখন আমি কাচবো এগুলো। এমনি আর কি শুকনো ইয়ে রোদে দিয়ে রেখেছি, কাঁথা, বেড কভার। আজকে হয়েছে চিংড়ি মাছ আলু পটল দিয়ে, আর হচ্ছে এই যে শাক, পাট শাক ডাল দিয়ে। তো এখন খেতে বসলাম আমরা, দাদা ভাই, আমি, মা, আমরা সবাই মিলে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে তারপরে তাই 6:30টার ক্লাসটা জয়েন করলাম সন্ধ্যাবেলা। পুরো ঘেমে হয়ে গেছি, কী অবস্থা। যাই হোক, আজকে 108 বার সূর্য নমস্কার করিয়েছে, ব্যাস হয়ে গেছে, তাতে হাত পা টাইট হয়ে গেছে, পুরো কার্ডিওর মতো ঘামিয়েছে। আজকে যোগা ক্লাস হয়েছে আমাদের, একদিন একটা ক্লাস হয়, একদিন যোগা, একদিন কার্ডিও, একদিন জুম্বা, এরকমভাবে। তো
আজকে যোগা ছিল, বাট ওটার মধ্যে ঘেমে একদম হালুয়া টাইট। যাই হোক, এখন একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে তাই ভাবছি ড্রেস ট্রেস চেঞ্জ করে, গ্রিন টি খাওয়া হয়ে গেছে, নিচের দিকে যাব, একটু বসে নিই। এই যে মা একটা জামা অর্ডার করেছিল মিশোর থেকে, এখন হ্যাঁ ওপেন করছে, তাহলে দেখি কেমন এসছে, আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। নীল ছিল তোমার প্রিন্টটা? না নীল না, সবুজ। সবুজ ছিল, সাদার মধ্যে? সাদাই কি সুন্দর। না না, আমি বলছি নীল ছিল না প্রিন্ট? ও না, তুমি দেখাচ্ছিলে তখন কাপড়টা সুন্দর। হ্যাঁ সুন্দর। ও আমার সে একটা কালো বল বল ছিল না, সাদা কালোর মধ্যে বল বল প্রিন্টের, মনে আছে? হ্যাঁ আছে না, সেই ভি নেক, ওই 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 সেম জিনিস। দেখো এটা হচ্ছে শুধু, না আমারটা গোল কাট। না না, মানে ওই মানে গোল প্রিন্টের কথা বলছি আমি। ও তুমি গোল কাটিং নিচ্ছো, এটা কি জোড়া? হ্যালো এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। আজকে আর ব্লগ পোস্ট করতে পারিনি, আসলে একটা প্রমোশনের ভিডিও ছিল যেটা আজকে পাবলিক করার দরকার ছিল, তো না করলেই নয়, ওই জন্য পাবলিক করে দিয়েছি। আর গতকালকের ভিডিওটা আর আজকের ভিডিওটা, দুটো ভিডিও মিলিয়ে আর কি একটা ব্লগ বানাচ্ছি। তো এখন এখানে মা বানালো হচ্ছে শুক্তো। তো সেদিন দাদাভাই শ্রাদ্ধ বাড়ির থেকে ইয়ে করে কাজ করে আসলো, কাঁচকলা পেয়েছে, মিষ্টি আলু পেয়েছে, আর বেশ কী কী পেয়েছে, আর ডাটা কিনে নিয়ে এসছে, বলছে মা শুক্তো হবো, ইয়ে নাজনের ডাটা। আর এখানে আমি এখন পোস্ত বাটলাম। তো মা বললো কি যে হয়েই গেছে পোস্তটা বেটে, তাই ইয়ে শুক্তোর মধ্যে দিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নে। ঠিক আছে, অল্প একটু পোস্ত তো, ওই জন্যই ইয়েতে মিক্সিতে পেস্ট হবে না, তাই পাটায় ভালোভাবে বেটে নিয়েছি একদম মিহি করে। হয়েই গেছে, ব্যাস এটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই যে এখন যাচ্ছি হচ্ছে ওখানে জমির ওখানটায়, দেখি কিরকম কি আর কি ইয়ে হয়েছে, পাঁচিল কতটা কি হয়েছে। আজ ছাতা নিতে ভুলে গেছি, এমনি বেরিয়ে গেছি, আর বলো না কাজ। দেখো 5টা মাঝে পিলার আর দু সাইডে দুটো, 7টা। এই যে পাঁচিল উঠে গেছে অনেকটা, বাহ পাঁচিলটা বেশ অনেকটা উঠেছে, ভাল লাগছে দেখতে। কতটা হাইট হয়েছে, ভালো হয়েছে বেশ। হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, বিকেলে একটু বেরোনোর প্ল্যান আছে, তো ওই জন্য হেয়ার ওয়াশ করে নিলাম। আর একটা অ্যাডের ভিডিও আছে, জানি না আজকে শ্যুট করতে পারবো কি না, দেখা যাক। সকাল থেকে তো কারেন্ট থাকে না, তবে আজকে ছিল, বাট আজকে আমার ইচ্ছা ছিল না ভিডিও শ্যুট করার। তো এখন যাব, খাওয়া দাওয়া করে নিই। মুখের মধ্যে অনেক গোটা বেরিয়েছে, অনেক, দেখো। চলো, এই কদিন ওই রোদে রোদে ঘুরে মনে হয় এরকম হয়েছে। যাই, গিয়ে দুটো সেবা করে নিই, একটু রেস্ট নিই, তারপর আবার বেরোবো। তাই যে এখন খেতে বসলাম, ভাত আর আছে হচ্ছে ডিম সিদ্ধ, শসা, এখানে গতকালকে পাট শাকটা আছে, এখানে শুক্তো। আসলে দুই ঠাম্মির বাড়ি দিতে গিয়ে, মানে ছোট দুটো বাড়ি, মেজ দিদির বাড়ি দিতে গিয়ে, আর এই যে এইটুকুনি আছে। যাই হোক, চলো খেয়ে নিই। এই যে এতটা হয়েছে পাঁচিল আজকে, খেয়ে দিয়ে উঠে আবার আসলাম, এসে ইয়ে করছি, ছিলাম সবাই মিলে। ওই যে বুড়ি কাকিমা, টুনি বনু, আকাশে মেঘ করেছে কি, একটু হাসনাবাদ যাওয়ার দরকার ছিল। দেখো আকাশটা কেমন হয়ে আছে, হাসনাবাদ যাওয়ার দরকার ছিল, টাকা তুলবো, তা দেখি যেতে পারি কি। এখন এই যে সন্ধ্যাবেলা রেডি হয়েছি, কালো কালারের টপটা পরলাম, এই সাদা কালারের প্যান্টটা নিয়েছি হচ্ছে ইয়ের থেকে, ফ্লিপকার্ট থেকে। তো এসছে আজকে না কালকে এসছিল, তো ওই জন্য আমি প্যান্টটা পরলাম। চলো এখন যাচ্ছি হাসনাবাদে। আগে এতে যাব তোমার বিল্ডার্সের দোকানে, ওখান থেকে তারপরে যাব হচ্ছে হাসনাবাদে, ক্যাশ টাকা তুলতে হবে। চলো, এই যে চলে আসলাম হরিপুরে আগে বিল্ডার্সের দোকানে দেবো টাকা, তারপরে করব আর কাজ, মানে যাব হচ্ছে তারপরে হাসনাবাদ। ওই যে সামনে ওই দোকানটায়, পিছনে গাড়ি যাবে, এইখানতে কি সুন্দর দোকানটা লাগে, এই জায়গাটার থেকে দেখতে।
যা এদিকটা পুরো অন্ধকার। চলো আমরা দেখতে দেখতে চৌরঙ্গি চলে আসো। চৌরঙ্গি আমরা এখন নদীর ওপার যাচ্ছি। এরা এরা দুটো মিলে কি মুরগির আঙুল ভাজা, তাই তো? হ্যাঁ, মুরগির আঙুল ভাজা খাওয়াবে, তাই মানে চিকেন ফিঙ্গার খাওয়াবে, তাই ট্রলি করে কোথায় আসছে। দাদা ভাই আর পোষণ কাকু গেল হচ্ছে ওই দোকানে। কি খাবে ওরা? চিকেন ফিঙ্গার না কি বেশ বললো। ওই একটা আইসক্রিম কিনলাম, রাবড়ি আইসক্রিম খাচ্ছি। এখন যাচ্ছি চৌরঙ্গি, চৌরঙ্গি। ব্যাস চলে এসেছি ঘরে, হয়ে গেছে আমাদের আর কি কাজ বাজ। পোষণ কাকু গেছিলো, ও মশলা মুড়ি খাবে বলে এখান থেকে হাসনাবাদ চলে গেছে। তারপরে পাইনি, সেই খুঁজতে খুঁজতে গেছে হচ্ছে নদীর ওপার, ব্রিজ পার হয়ে গিয়ে বলছে কি চল তোকে ইয়ে খাওয়াবো, কি চিকেন ফিঙ্গার। তাই আমি বললাম ও তাহলে মুরগির আঙুল ভাজা, তাই তো? তা বলছে হ্যাঁ 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 ঠিক বলছিস। তারপরে ওখানে গেল দুজনা, গিয়ে পাইনি। তারপরে আবার ফেরার পথে তখনও খুঁজলো, তাও পাইনি। ব্যাস চলে এসছি বাড়ি। ভালো হয়েছে। এই যে রাতে এখন খাওয়া দাওয়া হচ্ছে, দাদা ভাই তো খেয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে আমার রুটি। সেটা বল, তুই রাতে খাবি?